হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 31 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, আজব কারখানা এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 31 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি কথা বলবো 13 দিনের আপনারা জানেন ইন্ডিয়া প্লাস সিঙ্গাপুরের কালেকশন নিয়ে, 20 দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে। তুফান ফিল্মটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে রেকর্ড ব্রেকিং আয় করছে। দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে আরও বেশি আয় করতে পারবে। আমরা আশা করছি তুফান নেক্সট লেভেলের একটি ব্লকবাস্টার হবে। এটি ইন্ডাস্ট্রি হিট তো অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু 75 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভি আরও রেকর্ড আয় করতে পারবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে। বাজেট হলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যান 31 দিন কমপ্লিট করে নিয়েছে। ময়ূরক্ষী ফিল্মটি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে। আপনারা জানিয়ে দেই মুভিটি এখনও 2টি সিনেমা হলে চলছে, পাশাপাশি মুভি 4টি শোতে চলছে। ডে বাই ডে 4টি শো দিয়ে মুভি যাই করছে ওই লাইফ টাইমে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি ময়ূরক্ষী লং টাইম রান করবে। নিজের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 83 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন। ববি হক ম্যাম আপনারা জানেন খুবই একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস, তিনি খুবই পপুলার, বাংলাদেশের অনেক দর্শক তাকে অনেক বেশি ভালোবাসেন। আমরা আশা করছি তার এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, আরও রেকর্ড আয় করতে পারবে। কথা বলবো আগন্তুক নিয়ে। বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার 31 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক মুভিটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল দর্শকদের ভালোবাসায়। মুভিটি কিন্তু অলরেডি ক্লিন হিট, মুভিটি বাজেট রিকভার করে ফেলেছে। আগন্তুক প্রথম দিকে অনেক ভালো শোতে চলছিল, ভালো কালেকশন পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহ থেকেই মুভিটির শো বাড়ানো হয়েছিল এবং সকল জায়গা থেকে মুভিটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছিল। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মুভিটি কিন্তু পিছিয়ে পড়েছে। শুধু আগন্তুক ময়ূরক্ষী নয়, যত বাংলা ফিল্ম চলছে তুফানের মতো বড় ফিল্মও কিন্তু বক্স অফিসে পিছিয়ে গিয়েছে। আমরা আশা করছি এই সমস্যার সমাধানের পরে আরও সকল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। আগন্তুক নিজেদের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,46,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে দর্শকদের ভালোবাসায়। মুভিটি সকলত্র দর্শকদের মন জয় করেছে। বক্স অফিসে মুভিটি আরও বেশি আয় করলে মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি সাড়া ফেলতে পারবে। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন। পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার দুইজনই খুবই ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। আমরা আশা করছি তারা ভালো সামনে আরও ভালো ভালো প্রজেক্ট করবেন, বিগ প্রজেক্ট করবেন। কথা বলবো অযোগ্য নিয়ে। বাজেট ছিল 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার এই মুভিটি নিজেদের 41 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন বুমেরাং এবং অযোগ্য 2টি ফিল্ম কিন্তু সরাসরি ক্ল্যাশ করেছে, একই দিনে রিলিজ হয়েছে। দর্শকদের ভালোবাসায় 2টি ফিল্ম বক্স অফিসে ক্লিন হিট হতে সক্ষম হয়েছে। অযোগ্যর বাজেট খুবই কম ছিল, মুভিটি খুবই তাড়াতাড়ি বাজেট রিকভার করে বক্স অফিসে একটি ব্লকবাস্টারও হয়ে গিয়েছে। আপনারা জানিয়ে দেই মেগাস্টার প্রসেনজিৎ স্যার, যাকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, তার মুভি মানে ওয়েস্ট বেঙ্গলে একটি ফেস্টিভ্যাল। অযোগ্য ফিল্মটি যখন রিলিজ হয়েছিল দর্শকদের মন জয় করেছে এবং দর্শকরা এই মুভিকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে, বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড আয় করতে পারবে। নিজের 41 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,90,00,000 রুপি। আপনারা যদি এখনও অযোগ্য ফিল্মটি না থাকেন দেখবেন। মেগাস্টার প্রসেনজিৎ স্যার, যাকে বাংলার একজন বড় অ্যাক্টর মানা হয়, বাংলার দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার অযোগ্য ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা যে আশা করছি মুভি বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন অযোগ্য ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। কথা বলবো আজব কারখানা নিয়ে। বাজেট ছিল 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন পমব্রত স্যার 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। আজব কারখানা রিলিজ হয়েছে বেশি দিন হয়নি, এর মধ্যেই কিন্তু বাংলাদেশের সমস্যা শুরু হয়েছে, যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। মুভিটি বর্তমানে চললেও সামনের সপ্তাহে মুভিটি চলবে কিনা এটি নিয়ে অনেক বড় শঙ্কা দেখা দিয়েছে। আমরা আশা করছি শুক্রবারে যদি মুভিটি ভালো শো পায় মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। বিগ বাজেটের এই ফিল্মটিকে দর্শকদের আরও বেশি সাপোর্ট করতে হবে। আজব কারখানাকে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করার কথা চলছে। যদি ওয়েস্ট বেঙ্গল মুভিটি রিলিজ হয় আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকেও মুভিটি ভালো কালেকশন করে নেবে। নিজের 6ষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা।
টোটাল এমএ কালেকশন হলো 32 লক্ষ টাকা। বিগ বাজেটের এই ফিল্মটিকে বক্স অফিসে হিট হতে হলে বাংলাদেশ থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হলো, ওয়েস্ট বেঙ্গলও মুইকে কাছাকাছি 1 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। পমরত স্যার ওয়েস্ট বেঙ্গলে খুবই ফেমাস, আমরা আশা করছি মুইটি যদি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয় মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে খুবই ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো তুফান নিয়ে, বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এমনিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার, 31 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন তুফান ফিল্মটি বাংলাদেশ সহ প্রায় 19টি কান্ট্রিতে রিলিজ হয়েছে। 19টি কান্ট্রিতে রিলিজ হলো, মুভিটি বর্তমানে খুবই কম কান্ট্রিতে চলছে, প্রায় 7-8টি কান্ট্রিতে চলছে। এর মধ্যে আপনারা জানেন বাংলাদেশ রয়েছে, ইন্ডিয়া, সিঙ্গাপুর রয়েছে, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া রয়েছে। আপনারা জানিয়ে দিয়ে পাশাপাশি মুভিটি বাহরাইন এবং আরও 2-1টি কান্ট্রিতে চলছে। অনেক কান্ট্রি থেকে ওয়াশ আউট হলো। তুফান এখনও রেগুলারলি যেই কান্ট্রিগুলিতে চলছে সেই কান্ট্রি থেকে ভালো কালেকশন এসেছে। ওভারসিজ মার্কেট থেকে তুফান রেকর্ড আয় করছে, আমরা আশা করছি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে। তুফানের মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, যে মুভিটি লাইফ টাইম কালেকশন 75 কোটি টাকা প্লাস হতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুফান কি পারবে লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে। তুফান যদি বাংলাদেশে লং টাইম রান করে শুধু 75 নয় 80 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। তুফান মুভিটি এখনও আয়ারল্যান্ড, তারপর আপনি জানিয়ে দেয় মুভিটি মালয়েশিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে, ইতালিতে রিলিজ হবে, সৌদি আরবে রিলিজ হবে। এরকম কান্ট্রিতে রিলিজ হলে তুফানের কালেকশন আরও বাড়তে পারে। নিজের 31 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 37 লক্ষ টাকা। মুভিটি নিজেদের 13 দিনে ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ রুপি। মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই মুভিটি সকলত্র চলছে, ওভারসিজ মার্কেটের ভালো ভালো লোকেশনে তুফান চলছে। দর্শকদের মন মতো মুভিটিকে সেই সব সিনেমা হলে রিলিজ করা হয়েছে যেখানে বাংলাদেশিরা থাকেন। নিজেদের 20 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেয় এই কান্ট্রিগুলিতে চলছে 4 দিন। আপনারা জানিয়ে দেয় এই মুভিটি আরও অনেক কান্ট্রিতে চলবে। বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। আগামী 28শে জুলাই মুভিটি কিন্তু মালয়েশিয়াতে রিলিজ হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি এর আগেও অন্য কান্ট্রির সাথে কথা চলছে, সেখানেও তুফান রিলিজ হবে। নিজেদের 31 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 75 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 57 কোটি 11 লক্ষ টাকা। আপনারা জানেন তুফান কিন্তু বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশ থেকে কালেকশন কম আনছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বা দেশের পরিস্থিতি খুবই বাজে, যার কারণে তুফান সকলত্র কালেকশন আনতে পারছে না। কিন্তু এর আগে পর্যন্ত তুফান কিন্তু 50 লক্ষ 70 লক্ষ টাকা প্লাস বিজনেসও ডে বাই ডে বাংলাদেশে করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, আপকামিং দরদ ফিল্মকেও সাপোর্ট করবে। আগস্টে আপনারা জানেন 2টি বাংলা ফিল্ম রিলিজ হওয়ার কথা রয়েছে, একটি হলো চঞ্চল চৌধুরী স্যারের ফিল্ম, আরেকটি হলো সিয়াম আহমেদ স্যারের ফিল্ম। আমরা আশা করছি সেই ফিল্মগুলিও বক্স অফিসে রিলিজ হবে, বক্স অফিস কাঁপিয়ে দিবে। তুফান নিয়ে আমাদের এক্সপেকটেশন খুবই বেশি। মুভিটি ইন্ডাস্ট্রি হিট হলেও মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে আমরা আশা করছি সেই সকল জায়গায় রিলিজ হওয়ার পরে তুফানের কালেকশন আরও বেড়ে যাবে। আপনারা যদি এখনও তুফান, ময়ূরক্ষী, আগন্তুক এবং অযোগ্য না থাকেন, দেখবেন আজব কারখানাও চলছে, এই মুভিটিকেও দেখবেন। কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।